আসসালামু আলাইকুম। নির্বাচন উপলক্ষে একটা জিনিস অনুভব করলাম যে আসলে মানুষে শিক্ষিত, যোগ্য, সৎ, যার কোনো দোষ নাই, দোষ আছে সকল মানুষের, কম দোষ হারে মানুষে নির্বাচিত করে। কোন নির্বাচন পরে একটা জিনিস উপভোগ করলাম, মানুষে যোগ্যতা চায় না, বালা মানুষ চায় না, মানুষের চায় কিতা মানুষের বাদ হোক বালা হোক, তার বাদ হইল তার অগ্রী দিত। কিন্তু শিক্ষিত মানুষের যে সময় অযোগ্য মানুষের যোগ্যতা জায়গাত নিয়ে বুয়ায়, অযোগ্য মানুষের, তখন একটা জিনিস মানুষের কাছ থেকে বোঝা যায় যে আসলেই মানুষ শিক্ষিত নয়, মানুষ লেখাপড়া করছে, মানুষের ইলা কোনো জ্ঞান নাই। মানুষের যে শিক্ষার একটা গুণ থাকে এটা কুচ্ছ নাই। এইটা এখন নির্বাচনে বোধ হইলাম কেন হইলাম যে আগে মানুষ হইতা যে মসিরে বোর্ড যে চেয়ারম্যান বানাই লাইছে, তো মসিরে চেয়ারম্যান বানাইছে, এখানে নিজে বাক্কা চিন্তা করছে আর তারা মানুষ হইল না, মসিরে বানাইছে। আসলে তো শিক্ষিত মানুষ, তারা বুঝে শুনি তারা বানাইছে। মানুষের জাত বড় জিনিস না, মানুষের জ্ঞান হইল গিয়া সবচেয়ে বড় জিনিস, মানুষের হইল গিয়া সততা সবচেয়ে বড় জিনিস হয়েছে গিয়া। মসি শিক্ষিত মানুষ আছে, মসিটা তারা বোর্ড যারা বানাইছে তারা বালা করছে। আমি তো দেখি এখন তারা 100% বালা করছে। অযোগ্য মানুষের না দিয়া মসিরে দিছে, এগুলো শিক্ষিত মানুষ আছে, এগুলো জ্ঞান আছে, এগুলো চালাইতে পারবো, ইলা মানুষের বিবেক বুদ্ধি আলা মানুষ আসল হিসাবে তারা বানাইছে। আমি আজ থাকি এই ঘটনা কত তো হিসেবে জানি না, আমার এখন খুব বিবেক বুদ্ধি দিয়ে আমি চাই তারা তো বালা করছে। কেন হইয়ার সুনামগঞ্জ দিরার সাল্লার নির্বাচন এলাকা যে দুই ক্যান্ডিডেট খাড়া হইছেন, মানুষের বিবেকে, মানুষের বিবেক যার আছে, বিবেক কাটায়, বিবেক না থাকলে মানুষের আবেগে কাম করে, আবেগেও কাম করলো না, বিবেকেও কাম করলো না, তারা প্যারালাইসেন্স আছে মানুষ, 90-95 বয়সের মানুষ আটতে পারেন না, ভোট কেন্দ্র দিতে পারেন না। এর বাদে তারার যে ক্যান্ডিডেট লগর এই প্রার্থীর লগে যে ক্যান্ডিডেট খাড়া হয়েছে, বিচারা যদিও এমপি না হয়, এর বাদেও তার যে ক্ষমতা আছে, দিরা ইনশাল্লাহ তারা রেকর্ড করে নিতে পারলো। যদি এই ব্যক্তিরও তারা দিত, যে জামাতের যে শিশির মনির বাইরে তারা বানাইতো, তারা তো আসলে বুঝছে না, জিনিসটা বুঝছে না। তারা এখন বুঝবো তারা কোন ব্যক্তিরা তারা প্রত্যাখ্যান করছে। তারা আজ যদি শিশির মনির যদি তারা নির্বাচিত করতো, তারা আজকে সুনামগঞ্জে তারা সুনামগঞ্জ রইল না। মানুষের আগে হয়তো সুনামগঞ্জ বাটির মানুষ দিন মজুর মানুষ, বেশিরভাগ গরিব মানুষ, এখন মানুষের দেখলো না, বাড়া থেকে মানুষের দেখলো না, সুনামগঞ্জে হলি বেড়াইলো না, মানুষ পর্যটক কেন্দ্র হিসাবে মানুষের গিয়া দেখলো না, ইলা বানাইলো না। জানি না যতটুকু আমার ধারণা, আমার জ্ঞানে আমি দর্শী হিসাবে আমি আমার জ্ঞানরে আমি তুলিয়া ধরলাম আর আমার জ্ঞানের যতটুকু, তারা জীবনে তো আর ইলা মানুষ হইতো না। বহুত মানুষ তো তারা সংগ্রামের বাদে তারা বানাইছে। ই যে ব্যক্তিরে বানাইছে এই তো আগেও তো আসলা, এই সুনামগঞ্জের কোনো পরিবর্তন হয়েছে না। কিন্তু মানুষের হয় না, এই সুযোগ মানুষের একবার আয়, তারা সুনামগঞ্জের এক সুযোগ আইছিল, তারা ধরতে পারছে না। তার কোন করছে তারা বুঝবো, তারা নির্বাচন তো শেষ হয়ে গেছে, দেখবো তারা কিতা হয়। তারা সুনামগঞ্জের পরিবর্তন হয়নি, ভাগ্য পরিবর্তন হয়নি। এমনি মানুষে বুঝে যে সময় মানুষের শেষ হয়ে যায়, মানুষে আর লাগাল ধরতে পারে না, তখন বুঝে। তো শিশির মনির বা ইলাকান বাংলাদেশের মাঝে ইলা ব্যক্তি খুব কম মানুষ আছে, হয়তো সকলের মাইন্ডের মাঝে আছে জামাত মানুষ আমরা দিতাম খানে। কিন্তু জামাত মানুষ হইলেও তোমরা সুনামগঞ্জ লাগি মানুষে চিন্তা করলো না বলে একটা ব্যক্তি আমরা পাইছি, সুনামগঞ্জের এমপি পাইছি। বাংলাদেশের মাঝে ইলা শিক্ষিত মানুষ, এলা যোগ্য মানুষ, এরকম একজন কাজ টুকাই কাজ করলো না, সুনামগঞ্জের মানুষ বানাইল না। মানুষের ভাগ্যটা মানুষের চায় পরিবর্তন করতে একবার আয়, সুনামগঞ্জ এলা বুঝলা না। এমনি বিচারা যে শিশির মনির ভাই, বিচারার যে জব আছে, বিচারা সারা লাইফ খাইতে পারলো না,
বিচারা এখন মানুষের প্রতিশ্রুতি দিছে আমরা 1 পয়সা আমি খাইতাম না, ওরকম মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে খোঁজ করছে, যে মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে খবর লইছে কারেন্ট নাই, যে মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে খবর লইছে রাস্তা নাই, ও মানুষ যে এলাকাত গিয়া দেখছে হসপিটাল নাই, যে এলাকাত গিয়া দেখছে মহিলা হলের কোনো সেবা যত্ন কিচ্ছু নাই, আগর 100 বছর করে যে আবহাওয়া তার গ্রামীণ পিছনে আছে, ও মানুষের তারা প্রত্যাখ্যান করছে। তো শিশুমণির ভাই হয়তো তারা মনে করছে না যোগ্য, কিন্তু বুঝবো তারা কি তার দন হারাইছে আর কি কোন ব্যক্তিটা তারা দিচ্ছে তারা বুঝবো। এখন কোনো সময় মানুষে কইন আমরা দল বুঝি না, আমরা জাত বুঝি না, আমরা যোগ্য মানুষ বুঝি, কিন্তু তারা ওই জিনিসটা বুঝলো না। জানি না তারা আল্লাহ কিতা তারারে কোন বুঝ দিছেন, কোন রুয়া দিছেন। মানুষের খান্দের শিশুমণির ভাই খান্দের না, কিন্তু মানুষের খান্দের আমরা কিন্দন আড়াইছি। আমার বাড়ি বিঞ্জারে ভাই, আমি আমার এলাকা লাগবে অতটা আমি চিন্তা করছি না বা অত আমার দুঃখ আইছে না, কিন্তু শিশুমণির ভাই যে সময় তারা প্রত্যাখ্যান করছে চিন্তা করলাম যে আর দুনিয়ায় বিবেকমান মানুষ নাই, বিবেকেও হাম করে না, মানুষের আবেগেও হাম করে না। আল্লাহ বিবেক নাই মানুষের, অত কম মানুষ আমি দেখছি ইলা এলাকাতে আছে মানুষের এটা দল চায় না, কইরে আমরা মানুষ পাইছি, যোগ্য মানুষ পাইছি, আমরা হয়তো মাতিলাম ওখান শিশুমণির বাড়ি লাগে খারাপ লাগে, শিশুমণির বাড়ি লাগে খারাপ লাগে না, সুনামগঞ্জের মানুষের লাগে খারাপ লাগে, তারা এত একটা বালা মানুষ পাইয়া তারা বুঝলো না। জানি না ইলার তারা সামনে দিয়ে ইলা মানুষ আইব কি না, তারা এমপিতে গেলাইছে, পার্লামেন্টও গেছে গিয়া, তারা দেখবো তারা ভাগ্য পরিবর্তন হয়নি। ইনশাআল্লাহ আমার যাইব, আবার ক্ষমতার যাইব, হয়তো যারা এক সময় আসিল বয়স্ক মানুষ তারা দেখতে হইতো আসলে আর একটা আমরা সুনামগঞ্জের একজন মানুষ, আল্লাহ সুনামগঞ্জ বহুত বড় বড় জ্ঞানী সকল মানুষ আসলা, কিন্তু এই একজন মানুষ শিশুমণির ভাই তারা দেখতে হইতো এখন বয়স্ক মানুষ, আমরা বহুত মানুষ পাইছি, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ পাইছিলাম, কিন্তু সুনামগঞ্জ পরিবর্তন করতে পারছে না, হয়তো শিশুমণির ভাই পরিবর্তন দেখিয়া গেল অনেক, তা আফসোস করি ওখানে এরা দেখিয়া গেল না, আর ওই সুনামগঞ্জের পরিবর্তন। তো মাতিলাম কিছু ভুল টুটি হইলে মাফ করে দিবা, আমার বিবেকটারে আমি দরিয়া সময়টা পারলাম না, আরে আমার বিবেকটারে আমি ইয়ে করলাম, সুনামগঞ্জের মানুষ লাগে যারা এই জিনিস কাম করলো, জামাত বড় জিনিস নাই, বিএনপি বড় জিনিস না, আওয়ামী লীগ বড় জিনিস নাই রে ভাই, কিন্তু এখন যোগ্য মানুষরে তোমরা আড়াইলাই আরে প্রত্যাখ্যান করলাই, হয়তো সামনে দিলা